লাউতারো মার্টিনেজ এবং ভিনিসিয়াস জুনিয়র দুজনই বর্তমান ফুটবল বিশ্বের অন্যতম প্রতিভাবান খেলোয়াড়। তাদের মধ্যে কে সেরা তা নির্ভর করে বেশ কিছু বিষয়, যেমন খেলার ধরন, দলের প্রয়োজন এবং ব্যক্তিগত অগ্রগতি। প্রথমে আসি খেলার ধরনে। নাম্বার 1, খেলার ধরন। লাউতারো মার্টিনেজ একজন নিখুঁত স্ট্রাইকার, যার খেলার ধরন সাধারণত গোল করার উপর কেন্দ্রিত। লাউতারো মার্টিনেজ একজন শক্তিশালী ফিনিশার। গোলের জন্য তার পজিশনিং এবং বল ফিনিশিং খুবই চমৎকার। এছাড়া তার পাসিং ও লিঙ্ক আপ প্লে অত্যন্ত ভালো, যা তাকে দলের আক্রমণাত্মক খেলার কেন্দ্রবিন্দু করে তোলে। অন্যদিকে ভিনিসিয়াস জুনিয়র একজন ড্রিবলার এবং উইঙ্গার, যার দ্রুতগতি ও প্রযুক্তিগত দক্ষতা চমৎকার। তিনি খেলার গতিতে বল নিয়ে অনেকটাই ভয়ঙ্কর এবং তার ড্রিবলিং সক্ষমতা তাকে প্রতিপক্ষের ডিফেন্ডারদের বিপক্ষে খুবই বিপজ্জনক করে তোলে। গোল করার ক্ষমতাও আছে, কিন্তু তার প্রধান শক্তি তার আক্রমণাত্মক খেলায় দ্রুততার সাথে প্রতিপক্ষের রক্ষণভাগ ভাঙা। নাম্বার 2, শারীরিক ক্ষমতা। লাউতারো শারীরিকভাবে অনেক শক্তিশালী, যা তাকে উচ্চতা দিয়ে সুবিধা দেয়। বল দখল ও পজিশনিংয়ে সে যথেষ্ট দক্ষ। তার একগুঁয়ে মনোভাব এবং শারীরিক সক্ষমতা তাকে প্রতিপক্ষের বিরুদ্ধে কঠিন অবস্থায় দাঁড়াতে সহায়তা করে। এদিকে ভিনিসিয়াস জুনিয়র দ্রুত, চপল এবং তার পায়ের গতি অসাধারণ। যদিও তার উচ্চতা এবং শারীরিক শক্তি লাউতারোর মতো নয়, তবে তার গতি ও শারীরিক ফিটনেস তাকে ভালো সুবিধা দেয়। নাম্বার 3, গোল ও অ্যাসিস্ট। লাউতারো মূলত গোল স্কোরার হিসেবে পরিচিত। ইন্টার মিলানে তার গোল করার রেকর্ড অনেক ভালো। তার গোলে দলের আক্রমণকেও শক্তিশালী করে। তিনি কমপ্লেক্স গোলও করতে সক্ষম, যেমন হেড, শক্তিশালী শট এবং ঠান্ডা মাথায় ফিনিশিং। এদিকে ভিনিসিয়াস গোলও করেন, তবে তার প্রধান শক্তি হচ্ছে ক্রিয়েটিভিটি এবং সতীর্থদের জন্য জায়গা তৈরি করা। তিনি তার ড্রিবলিং দক্ষতা দিয়ে প্রতিপক্ষকে বিভ্রান্ত করে গোল তৈরি করেন এবং অ্যাসিস্ট করেন। নাম্বার 4, ক্লাব এবং আন্তর্জাতিক সফলতা। লাউতারো মার্টিনেজ। ইন্টার মিলানে লাউতারো সিরিয়া এ শিরোপা জিতেছেন এবং চ্যাম্পিয়ন্স লিগেও ভালো পারফরম্যান্স দেখিয়েছেন। আর্জেন্টিনার হয়ে তিনি কোপা আমেরিকা এবং বিশ্বকাপ জিতেছেন, যা তার আন্তর্জাতিক ক্যারিয়ারের বড় অর্জন। অন্যদিকে ভিনি রিয়াল মাদ্রিদের চ্যাম্পিয়ন্স লিগ ও লা লিগা শিরোপা জিতেছেন এবং তার চমৎকার পারফরম্যান্সের কারণে রিয়ালের অন্যতম গুরুত্বপূর্ণ খেলোয়াড় হয়ে উঠেছেন। ব্রাজিল জাতীয় দলের হয়ে কিছু বড় টুর্নামেন্টে অংশগ্রহণ করেছেন তিনি, কিন্তু তার মূল দৃষ্টি রিয়াল মাদ্রিদে। নাম্বার 5, বয়স ও ভবিষ্যৎ। লাউতারো মার্টিনেজ। বয়সে তরুণ হলেও লাউতারো ইতোমধ্যে অভিজ্ঞ খেলোয়াড় হয়ে উঠেছেন। তার ভবিষ্যৎ খুবই উজ্জ্বল এবং আরও বড় বড় শিরোপা জেতার সম্ভাবনা রয়েছে। অন্যদিকে ভিনিসিয়াসের বয়স অনেক কম এবং তিনি ইতোমধ্যেই রিয়াল মাদ্রিদের একজন তারকা খেলোয়াড় হয়ে উঠেছেন। তার ভবিষ্যৎ আরও উজ্জ্বল এবং অনেক বড় সাফল্য অপেক্ষা করছে। নাম্বার 6, নির্ধারক উপাদান। লাউতারো গোল করার ক্ষেত্রে তার সুনিপুণতা ও দায়িত্ববোধে বেশি পরিশ্রমী। তিনি ক্লিন ফিনিশার হিসেবে পরিচিত। এদিকে ভিনিসিয়াস তার ড্রিবলিং, গতি এবং ম্যাচের পরিস্থিতি অনুযায়ী অ্যাসিস্ট বা গোল করতে দক্ষ। এখন খেলোয়াড় হিসেবে কে সেরা সেটা নির্ভর করে খেলার ধরন এবং দলীয় চাহিদার উপর। লাউতারো মার্টিনেজ গোল স্কোরিং এবং স্ট্রাইকার হিসেবে অন্যতম সেরা, যেখানে ভিনিসিয়াস জুনিয়র একজন বিস্ময়কর উইঙ্গার এবং ক্রিয়েটিভ প্লেয়ার। যদি গোল স্কোরিং এবং শারীরিক শক্তির উপর গুরুত্ব দেওয়া হয়, তাহলে লাউতারো মার্টিনেজ হতে পারে সেরা। তবে যদি গতি, ড্রিবলিং এবং খেলার গতির উপর গুরুত্ব দেওয়া হয়, তাহলে ভিনিসিয়াস জুনিয়র হবেন লাউতারো মার্টিনেজ থেকে সেরা। বন্ধুরা, আপনাদের কি মনে হয় কে সেরা, লাউতারো মার্টিনেজ নাকি ভিনিসিয়াস জুনিয়র? কমেন্ট করে জানিয়ে দিন। ধন্যবাদ।